অজুর পরে যদি আমরা কালিমায়ে শাহাদাত পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমলটা একেবারে ছোট, আমলটা একেবারে সংক্ষিপ্ত, আমলের সোয়াবের ওজনটা কিন্তু অনেক বেশি। চিন্তা করোকা, এমন একটা আমল আপনি আপনার ফুকরির ফারো বইয়া জান্নাতের দরজা খুলিলেইরা। জি, আপনি আপনার ফুকরি গাটো খাড়া হইয়া আল্লাহু আকবার, আল্লাহ, এই উম্মতরে যে আল্লাহ কত বড় নিয়ামত দান করছেন, একবার চিন্তা করার হিসাব হল যে আপনি অজু পড়াত লাগছেন আপনার ফুকরি গাটো, আর অজু পড়ার বাদে আকাশের দিকে তাকাইয়া আপনি কলিমায়ে শাহাদাত পাঠ করা, আপনি আপনার ফুকরি বাড়ো খাড়া হইয়া হইয়া জান্নাতের দরজা খুলিলেই দেয়। সুবহানাল্লাহ। ই শান আল্লাহ অন্য কোনো নবীর উম্মতের দিছেন না, উম্মতে মুহাম্মদী আল্লাহ দিছেন। এরা দুনিয়ায় তাকি এমন কিছু আমল করে, দুনিয়ায় তাকি তাকি জান্নাতের দরজা খোলার মতো আমল আল্লাহ পাকে দান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এখন ফৌকা চাইন এত নিয়ামত পাওয়ার বাদে এই উম্মতে যদি হাসরের ময়দান ও হিসাব নিকাশের পরে জান্নাতও যাইতো না পারে, তাহলে আমরা লাগানোর ফুড়া কপালি কেউ আসুন নিসাব। জি, যে দুনিয়ায় তাকি তাকি আল্লাহ জান্নাতর দরজা কুলিয়া রাখার মতো আমল দিলা হি রসুল্লাহর উসিলায়, আর এই উম্মতে আখেরাত জান্নাত দাখিল হইতে পারল না, এর চাইতে সম্ভব তার কেউ আসুন নিসাব হল। জি না, আমরা তো শুধুমাত্র ওয়াজ শুনছি বা ওয়াজও এই আমল সম্পর্কে, কিন্তু একবার চিন্তা করছি নি কত বড় নিয়ামত রসুল্লাহ আমরা দিয়া গেছেন যে অজু পড়ার বাদে আকাশের দিকে তাকাইয়া কলিমায়ে শাহাদত পাঠ করলা। জি, আর জান্নাতর 8টা দরজা আপনি ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই খুলিয়া দিলাইলা। এই উম্মতর পাওয়ার দেখরানি সাব হল, এই উম্মতে তার ফুকরি গাড় তাকে খাড়া হইয়া এই কলিমায়ে শাহাদতর পাওয়ার বুঝরানি। আপনারা কলিমায়ে শাহাদতর পাওয়ার বুঝরানি যে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমায়ে শাহাদতর এত বেশি পাওয়ার, এটা দুনিয়ায় জবান দ্বারা উচ্চারণ করছেন আল্লাহ পাকে 7 আসমানের উপরে, কত উপরে জান্নাত, সেই জান্নাতর জমিন থেকে এই উম্মতর আমলের বিনিময়ে আল্লাহ পাকে জান্নাতর দরজা কল খুলিয়া দিলেন। হুকা সুবহানাল্লাহ। এই উম্মতর শান, উম্মতে আমল করে অল্প সওয়াব পায় বেশি, এই উম্মতে আমল করে কম সময় সওয়াব অর্জন করে অনেক বেশি সময়ের। এর লাগে একটা গজল আমরা গাই না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আমরা রে আল্লাহ রব্বুল আলামিন এই শান দান করছেন, এই উম্মতে অল্প আমলে অনেক বেশি লাভবান হওয়ার, অনেক বেশি সওয়াব অর্জন করার, কম সময়ের আমলে লম্বা সময়ের করা আমল সম পরিমাণ সওয়াব পায় এই উম্মতে লাভ করতে পারে, শুধুমাত্র উম্মতে মুহাম্মদেরই আল্লাহ পাকে দান করছেন। সুবহানাল্লাহ। আর একমাত্র কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। এখনো কিন্তু আমরা নামাজও লাগছি না, এখনো অজুর পার রইছি, কলিমায়ে শাহাদাত পাঠ করলাম, জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার লাগি খুলিয়া রাখি নাইলাম। এবারে আপনি জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবার উদ্দেশ্যে আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা
ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আয় আল্লাহ, আমারে তাওয়াবিন হলোর অন্তর্ভুক্ত বানাও, যারা বেশি বেশি তোমার দরবারে ইস্তেগফার করেন, যারা বেশি বেশি তোমার দরবারে তওবা করেন, যারা বেশি বেশি তোমার দরবারে দোয়া করেন, যারা বেশি বেশি তোমার দরবারে গুনার মাফি চাইন। আয় আল্লাহ, ও মানুষ হলোর অন্তর্ভুক্ত তুমি আমারে বানাও। সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আর আল্লাহ, যারা পবিত্রতা অর্জনকারী এরার অন্তর্ভুক্ত আমারে বানাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। আর তোমার দরবারও নেক আমল করনেওয়ালা বান্দা যারা, আবিদ যারা, এই সমস্ত বান্দা ওগুলোর অন্তর্ভুক্ত আমারে বানাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি আপনি তওবার উদ্দেশ্যে পড়তে পারেন, আপনার কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেই বা। সুবহানাল্লাহ। এরপরে উলামায়ে কেরাম বলে আরো কিছু আমল কইছেন ওযু এবং মসজিদে ঢুকার, ওযু এবং নামাজ লাগার মাঝখানে। যেমন ওযু পড়ার বাদে যদি আপনি আকাশের দিকে তাকাইয়া ইন্না আনজালনা সূরা পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে আপনারে মর্যাদাবান বানাইয়া দিলেই বা, আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেই বা। সুবহানাল্লাহ। জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এরপরে যদি কেউ শেষ রাত্রিতে ওযু পড়েন তাহাজ্জুদের নামাজ পড়ার উদ্দেশ্যে, তাহাজ্জুদের নামাজ পড়ার উদ্দেশ্যে যদি কেউ শেষ রাত্রিতে ওযু পড়েন, আর ওযু পড়ার বাদে আকাশের দিকে তাকাইয়া যদি সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম কয়েকটা আয়াত পড়েন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই আমলটা যদি শেষ রাত্রিতে যারা ওযু পড়বা তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে, অথবা ফজরের ওয়াক্ত আপনি একটু আগুয়ান বাটে ওযু পড়ছেন, আর শেষ রজনীতে যদি আকাশের দিকে তাকাইয়া এই আয়াতগুলা পড়েন, তাহলে উলামায়ে কেরাম আয়াতের ফজিলত বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তিলাওয়াতকারীর হৃদয়ের মাঝে আল্লাহর মারিফতর ইশক এবং মহব্বতর ঢেউ তুলিয়া দিলেই বা। সুবহানাল্লাহ। আল্লাহর মারিফত আল্লাহ রাব্বুল আলামিনে দান করবা। আর আল্লাহর মারিফত যখন আপনি হাসিল করি লইতে পারবা, তখন আপনার নামাজটা প্রকৃত নামাজ হইব। হুকা সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন যে তুমি ওলা আল্লাহর বندگی করো যেমন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখি আল্লাহর বندگی করো নাই। অর্থাৎ তুমি ওলা নামাজ পড়ো যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখি আল্লাহর সামনে রুকু সিজদা করো। যদি তোমার এই রকমের বাপ যতক্ষণ পর্যন্ত অর্জন না হইছে তার আগ পর্যন্ত তুমি অন্তত বুকে ওঠা পাবো
যে আল্লাহ তো আমারে দেখরান তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুআজ্জাজ হাজিরিন, এই নমাজের ভিতরে যে কত বেশি ফজিলত আছে, আমি যেটা হওয়ার ইচ্ছা করছিলাম, কিন্তু অজুর ভিতরেও দেখুক আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার সাথে কীরকমের মহব্বতর বাপ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনে একজন বান্দাবান্দি নামাজের উদ্দেশ্যে সে পবিত্রতা হাসিলও লাগছে, আর আল্লাহ রাব্বুল আলামিনে তার সাথে দয়া মায়া দেখানিত লাগি গেছেন। হোকা সুবহানাল্লাহ। তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ থাকি গুনাহ জড়াইতে আসেন, তার লাগি জান্নাতর 8টা দরজা খুলিয়া রাখছেন। এরপরে এই আমলের মাধ্যমে আরও কিছু আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার জিন্দগির গুনাহখাতা মাফ করে দিয়া আপনি অজু পড়রা পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে আল্লাহর বন্দেগী কর্তা। আর আল্লাহ রাব্বুল আলামিনে যেমন এমনভাবে কইরা বন্দারে তুই তো বাহ্যিক দৃষ্টিতে পবিত্রতা হাসিল করতে আসত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার ইবাদত বন্দেগী তুই করতে তোর আভ্যন্তরীণ সব গুনাহখাতা আমি তোরে মাফ করে দিয়া তোরে প্রকৃত পবিত্র বানাইয়া আমার ঘর মসজিদও অথবা এই নমাজের জাগাত তোরে আমি খাড়া করবার তৌফিক দিমু। সুবহানাল্লাহ সুবহান।